বর্তমান পিকনিক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বারবিকিউ, কাবাব, নান রুটি। তবে আমাদের পিকনিকটা একটু অন্যরকমই হয়ে থাকে এখনও পর্যন্ত। আমরা ভাত, ডাল, ডিম, মাংস সব কিছু মিলিয়েই পিকনিক করতে পছন্দ করি। আর পিকনিক করতে গেলে না সেই ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়ে যায়। যখন ছোটো ছিলাম প্রতি শুক্রবারে আমাদের একটা করে পিকনিক হতো। পিকনিকের মূল আকর্ষণ ছিল শাক, আর সেই শাকটা আমরা মাঠ থেকে তুলে নিয়ে আসতাম। মাঠ থেকে শাক তুলে নিয়ে আসার পরে বাড়ি থেকে চাল, ডাল, ডিম, তেল যা কিছু লাগে সব কিছু নিতাম। আর খড়ি থাকতো আমাদের আখের গুঁড়ি, মানে আমাদের এখানে প্রচুর পরিমাণে আখ চাষ হয়। সেই আখটা কেটে ফেলার পরে ভুঁইটা যখন চষতো তখন আমরা আখের গুঁড়িগুলো সংরক্ষণ করে রেখে দিতাম, মানে গুঁড়াটা সংরক্ষণ করে রেখে দিতাম। আর সেটাই আমাদের সারা বছরের খড়ির যোগান দিত। এটাই ছিল আমাদের পিকনিক। অনেক দিন পরে ছোটোবেলার সব ফ্রেন্ড সার্কেলটা মিলে এই পিকনিকটা করছি, মানে আমরা ছোটোবেলায় আমরা যারা একসাথে খেলাধুলো করতাম বেড়ে উঠেছি সবাই মিলে। এটা ছিল এই বছরের আমার ফার্স্ট পিকনিক। তো খুব বেশি আনন্দ হয়েছিল। আমাদের মেনুতে ছিল পোলট্রি মুরগি গলা কলিজা দিয়ে একটা সুন্দর ডাল, যেটা খেতে খুব খুব টেস্টি হয়। আর এটা রান্না করে আমাদের সিনিয়র একটা আপু, সাবিনা আপু, খুব খুব মজা হয়। এর সাথে ছিল ডিম, আর এই ছিল ভাত, এই ছিল আমাদের আইটেম। খুব খুব মজা হয়েছিল আর খুব বেশি আনন্দ করেছিলাম। আর সত্যি কথা বলতে ছোটোবেলার সবাই যখন একসাথে হওয়া হয় তখন খুব বেশি আনন্দ হয়। আর যেহেতু এটা আমাদের গ্রামের স্টাইলের পিকনিক, তো আমরা সবাই বাড়ি থেকে থালা বাটি সব কিছু নিয়ে আসি। এরপর পরিমাণ মতন সব কিছু ভাগযোগ করা হয়। এমনকি যে যেই ডিমটা দিয়েছিল সেটাও আমরা খুঁজে খুঁজে বের করি এবং নিই। ছোটোবেলায়ও আমরা কিন্তু কেমন করতাম যে আমি ওই ছোটো ডিমটা দিইনি, বড় ডিমটা দিয়েছি, আমার বড় ডিমটা লাগবে। আর এই ছিল সেই মজার ডাল। আমি তো বেশি বেশি করে নিয়ে আসছিলাম যে আমি বাসায় নিয়ে যাব এরকম বলে। তো আমি বাসায়ও নিয়ে আসছিলাম ডালটা, আর ডালটা খেতে খুব বেশি মজা হয়েছিল। এটা ছিল আমাদের জানুয়ারি মাসের পিকনিক, একদম ফার্স্টের দিকে। আমরা 31 কোনো প্রকার পিকনিক করিনি, কারণ বছরটা চলে যায়, অনেক কিছু দিয়ে যায় এবং অনেক কিছু নিয়ে যায়। তো সব স্মৃতিগুলো এভাবে পিকনিক করে আনন্দ করতে আমরা চাইনি, যার কারণে আমরা করিনি। তো এটা আমরা জানুয়ারি মাসে করেছিলাম, মানে নতুন বছরটাকে ওয়েলকাম করার জন্য। খুব বেশি আনন্দ হয়েছিল আর খাবারগুলো খুব বেশি টেস্টি হয়েছিল। তোমরা কারা কারা এভাবে পিকনিক করো আমাকে কমেন্টে জানাইতে পারো। আর যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। আল্লাহ হাফেজ।